আমলে নয় রহমতে জান্নাত মিলে। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে একটি ঘটনা বর্ণনা করেন। এক ব্যক্তি পাহাড়ের উচ্চ চূড়ায় 500 বছর ধরে আল্লাহ পাকের ইবাদতে মশগুল ছিল। ওই পাহাড়ের চারদিক লবণাক্ত পানি দ্বারা বেষ্টিত ছিল। আল্লাহ তাআলা তার জন্য পাহাড়ের অভ্যন্তরে সুপ্রিয় প্রাণীর ঝর্ণার এবং একটি আনার গাছের সৃষ্টি করেন। প্রতিদিন সেই ব্যক্তি আনার ফল খেত এবং পানি পান করত আর পানি দিয়ে ওযু করত। সে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে এই দোয়া করেন, হে আল্লাহ, আমার দেহ থেকে রূহ যেন সেজদারত অবস্থায় কবজ করার ব্যবস্থা করা হয়। আল্লাহ তাআলা তার এই দোয়াও কবুল করেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি আসমানে আসা যাওয়ার সময় তাকে সেজদারত দেখতাম। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার সম্পর্কে বলবেন, আমার এই বান্দাকে আমার রহমতের জান্নাতে প্রবেশ করাও। ওই ব্যক্তি বলবে, না, বরং আমার আমলের বরকতে। তখন নির্দেশ আসবে, আমার নিয়ামতের বিপরীতে তার কৃতামল পরিমাপ করো। পরিমাপ করে দেখা যাবে 500 বছরের ইবাদত খতম হয়ে গেছে একটি চোখের নিয়ামতের বিনিময়ে। তখন আল্লাহ পাক নির্দেশ দেবেন, আমার বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতারা তখন তাকে নিয়ে রওনা হবে। কিছু দূর যাওয়ার পর ওই ব্যক্তি আরজ করবে, হে আল্লাহ, আমাকে তোমার রহমতের জান্নাতে প্রবেশ করাও। নির্দেশ আসবে, তাকে ফেরত নিয়ে আসো। আল্লাহ পাকের নিকট ফিরিয়ে আনার পর তাকে নিচের প্রশ্নগুলো করা হবে আর সে বলবে, তোমাকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ, আপনি। এই কাজটা তোমার আমল না আমার রহমতের বরকতে হয়েছে? আপনার রহমতে। তোমাকে 5 বছর ইবাদত করার শক্তি ও তৌফিক কে দিয়েছে? হে আল্লাহ, আপনি। সমুদ্রের মাঝে পাহাড়ের উপর তোমাকে কে পৌঁছিয়েছে? লবণাক্ত পানির মাঝে সুপেয় পানির ব্যবস্থা কে করেছে? আনার গাছকে সৃষ্টি কে করেছে? তোমার বরখাস্ত মোতাবেক সেজদার মাঝে কে তোমার রূহ কবজ করার ব্যবস্থা করেছে? হে আমার রব, আপনি। তখন ইরশাদ হবে, এই সব কিছু আমার রহমতে হয়েছে এবং আমার রহমতেই তোমাকে জান্নাতে দাখিল করেছি। আমার রহমতের জন্যই তুমি আনার ফল খেতে পেরেছো। তুমি লবণাক্ত পানি ছাড়া ভালো সুস্বাদু পানি খেতে পেরেছো। আমার জন্যই তুমি 500 বছর আমার আমল করতে পেরেছো। সবকিছু আমি চেয়েছি বিধায় তুমি করতে পেরেছো। এই গল্পের মাধ্যমে কি বুঝলেন? আমলে না রহমতে জান্নাত মিলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? প্রতিনিয়ত ইসলামিক ভিডিও দেখতে চাইলে আমার পেজটাতে সবাই ফলো দিয়ে রাখবেন আর আমার ভিডিওগুলো শেয়ার দিবেন। আমি যেন আরো ভালো ভালো ইসলামিক ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি। তো আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।